47-এর স্বাধীনতাই প্রথম স্বাধীনতা বলা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে, এবং বলা হচ্ছে 71-এ কোথায় স্বাধীন হয়েছে, আমরা তো হয়েছে 47-এ স্বাধীন। এবং আজকে আমি একটি ভিডিও দেখছিলাম যে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন যিনি মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলছেন আমরা কি কখনো তিতুমিরের নাম শুনেছি, আমরা কি কখনো ভাসানীর নাম শুনেছি, আমাদেরকে বিভিন্ন রকম ইতিহাস বোঝানো হয়েছে, 72-75 মুছে দেওয়া হয়েছে, 72-75 নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি হয়নি, কিছু তৈরি হয়নি ইত্যাদি কথা উনি বলছেন। কে আপনাকে মুছিয়ে দিয়েছিল? তাহলে আপনি জানলেন কিভাবে ভাসানীর নাম? আপনি জানলেন কিভাবে তিতুমিরের নাম? সবই তো আছে। আপনি যদি মানিক মিয়া এভিনিউতে না যান, সেটা কি মানিক মিয়া এভিনিউর দোষ? আপনি ভাসানীর কাছে যান নাই কারণ আপনি নাটক করেছেন 420। আপনি তো নিজে আপাতমস্তক 420 দেখে আজকে এই সমস্ত কথা বলছেন। আপনি অধিকাংশ সময় আপনি কাটিয়েছেন আওয়ামী লীগের লোকজনের সাথে এবং তাদের লেসপেন্সার হয়ে বিভিন্ন ধরনের কাজ করে আজকে আপনি খুঁজে বেড়াচ্ছেন 47 সালের স্বাধীনতা। আপনি 40-এর লাহোর প্রস্তাবের কথা বলেন না কেন? আপনি বলছেন যে 46-এর আগে যায় না, যায় না কারা? ওই 40-এর লাহোর প্রস্তাব যারা উচ্চারণ করতে চায় না। কারণ লাহোর প্রস্তাবে কি ছিল? যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যেখানে, সেখানে স্বাধীন দেশ হবে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানও স্বাধীন হবে, পূর্ব পাকিস্তানই স্বাধীন হবে। এই পেয়ারের জামায়াতে ইসলামী সেইটারও বিরোধিতা করে 41-এ আত্মপ্রতিষ্ঠার পর। এবং সেই যেই মুসলিম যেই রাজনীতির যে বিরোধিতা, সেখান থেকে কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তৈরি হয়। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে উপনিবেশিক আচরণ করে এবং সেই জন্য 23 বছরের একটা বিরাট সংগ্রাম তৈরি হয়, যেটা আবার ফারুকী সাহেব বলছেন 69-এর যে গণঅভ্যুত্থান, তার চেয়ে অনেক বড় গণঅভ্যুত্থান হলো 24-এ। উনি ভুলে গেলেন যে এটা জাতিগত দ্বন্দ্ব ছিল, একটি বিদেশি রাষ্ট্রের সাথে ছিল, আমাদের সংস্কৃতি ওখানে চলে যাচ্ছিল, আমাদের জাতিসত্তা চলে যাচ্ছিল। আর শেখ হাসিনার সাথে যে লড়াই, সেটা কিন্তু সংস্কৃতি জাতিসত্তার লড়াই নয়। আপনি দেখুন এই বয়ানগুলো খুবই উদ্দেশ্য প্রণোদিত, ইচ্ছাকৃত এবং মূল ইতিহাসের পাঠকে অন্যদিকে নিয়ে গিয়ে পেয়ারের পাকিস্তানের স্বপ্নকে জাগ্রত করে রাখার